এটা তো আপনারা সবাই জানেন যে আমাদের সৌরজগতে 8টা গ্রহ আছে। আগে এই সংখ্যাটা 9টা ছিল, কিন্তু এখন 8 হয়ে গেছে। আমি আমার ভিডিওর মাধ্যমে এই গ্রহগুলোর সম্পর্কে বিভিন্ন ইন্টারেস্টিং ফ্যাক্ট প্রায়শই শেয়ার করে থাকি। তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সৌরজগতের 8ম গ্রহ নেপচুনের সম্পর্কে বিশদে জানাবো। নেপচুনের সবথেকে বড় উপগ্রহ ট্রাইটনে আগ্নেয়গিরি উপস্থিত আছে। নেপচুন সূর্য থেকে পৃথিবীর তুলনায় 30 গুণ দূরে অবস্থিত। 1979 সালে ভয়েজার 2 মিশনটা প্রথম এর সন্ধান পেয়েছিল। ভয়েজারের পাঠানো ছবি দেখে জানা গিয়েছিল যে এর পৃষ্ঠ অনেকটা চাঁদের মতোই। ভয়েজার 2 এটাও জানতে পেরেছিল যে ট্রাইটনের পৃষ্ঠ থেকে নির্গত লাভা অন্যান্য পদার্থ ট্রাইটনের পৃষ্ঠ থেকে প্রায় 8 কিলোমিটার উপরে উঠছে। যদিও ট্রাইটনের থেকে নির্গত পদার্থ লাভা না হয়ে বরফ হওয়ার সম্ভাবনা আছে। নাসার বিজ্ঞানীদের মতে এর সম্পূর্ণ পৃষ্ঠ ওয়াটার আইসে ভরে গেছে। নেপচুন গ্রহটা আমাদের পৃথিবীর থেকে 4 গুণ বড়। নেপচুন গ্রহটা আমাদের সূর্যকে প্রদক্ষিণ করে। যেহেতু এখন প্লুটোকে গ্রহের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, তাই নেপচুন এখন আমাদের সৌরজগতের 8ম এবং শেষ গ্রহ। সূর্যের থেকে দূরত্ব 4.5 বিলিয়ন কিলোমিটার। এই গ্রহে সূর্যের আলো পৌঁছাতে 249 মিনিট সময় লাগে। অন্যদিকে পৃথিবীতে সূর্যের আলো পৌঁছাতে 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। নেপচুন গ্রহটা নিজের অক্ষে আবর্তন করতে 16 ঘন্টা সময় নেয়। তাই এখানে 16 ঘন্টায় একদিন হয়ে থাকে, যেখানে আমাদের পৃথিবীতে 24 ঘন্টায় একদিন হয়ে থাকে। অর্থাৎ পৃথিবী প্রতি 24 ঘন্টায় তার অক্ষের উপরে 360 ডিগ্রি আবর্তন করে। নেপচুনের 1 বছর পৃথিবীর 165 বছরের সমান। অর্থাৎ নেপচুন সূর্যকে একবার পরিক্রমণ করতে 165 বছর সময় নেয়। নেপচুনকে পৃথিবীর থেকে দেখা যায় না। এটা হলো সৌরজগতের একমাত্র এমন গ্রহ যাকে দেখে তার অস্তিত্ব সন্ধান করা হয়নি, বরং গাণিতিক ভবিষ্যৎবাণীর সাহায্যে এই গ্রহটার অস্তিত্ব সম্পর্কে জানা গিয়েছিল। 19 শতক পর্যন্ত নেপচুন গ্রহটা সবার অলক্ষ্যে ছিল। 1612 সালে গ্যালিলিও সবার প্রথমে নেপচুনের অবজারভেশন রেকর্ড করেছিলেন, কিন্তু সেই সময় বিজ্ঞানীরা এর উজ্জ্বলতা দেখে এটাকে একটা নক্ষত্র বলে ধরে নিয়েছিলেন। সপ্তদশ শতক পর্যন্ত জ্যোতির্বিজ্ঞানীরা আমাদের সৌরজগতের 7ম গ্রহ ইউরেনাসকে নোটিস করেছিল। ইউরেনাস তার প্রেডিক্টেড অরবিট ফলো করছিল না, তাই এটা ভালোভাবে বোঝা যাচ্ছিল যে সেখানে কেউ তো অবশ্যই আছে, যে অত্যন্ত রহস্যময় এবং ইউরেনাসের মতো বিশাল আকৃতির গ্রহের অরবিটকেও বিরক্ত করছে। তারপর ফ্রেঞ্চ গণিতবিদ আরবেন লি ভ্যারিয়ার 1845 সালে সেই 8ম গ্রহটার পজিশন সম্পর্কে ক্যালকুলেশন করেন, যেটা ইউরেনাসের কক্ষপথে অস্বাভাবিকতা সৃষ্টি করছিল। তারপর তিনি 8ম গ্রহের অবজারভেশনটা বার্লিন অবজারভেটরিতে পাঠিয়ে দেন। তারপর সেখানকার সমস্ত জ্যোতির্বিজ্ঞানীরা তার ক্যালকুলেশনটা ভালো করে চেক করেন এবং 1846 সালের 23শে সেপ্টেম্বর জোয়ান গ্যালে এই ক্যালকুলেশনের সাহায্যে আমাদের সৌরজগতের 8ম গ্রহ অর্থাৎ নেপচুনকে পর্যবেক্ষণ করেন। বিজ্ঞানীদের মতে নেপচুন মূলত 3টে লেয়ারে তৈরি। এর কেন্দ্রে রকি কোর আছে, যেটা আয়রন, নিকেল ও অন্যান্য ভারী উপাদান দিয়ে তৈরি। আপনি যত বেশি কেন্দ্রের দিকে যাবেন, প্রেশার এবং টেম্পারেচার তত বেড়ে যাবে। বিজ্ঞানীদের রিসার্চ এবং ক্যালকুলেশন অনুযায়ী নেপচুনের কেন্দ্রের তাপমাত্রা 7200 ডিগ্রি সেলসিয়াস। নেপচুনের কেন্দ্রের সাইজ আমাদের সম্পূর্ণ পৃথিবীর সমান, আর ভর পৃথিবীর তুলনায় 1.2 গুণ বেশি। তারপরে শুরু হয় নেপচুনের দ্বিতীয় লেয়ার ম্যান্টেল, যেটা মূলত জল, অ্যামোনিয়া, মিথেন, বরফ এবং পাথরের সমন্বয়ে তৈরি। নেপচুনের এই দ্বিতীয় লেয়ারটার ভর পৃথিবীর ভরের তুলনায় 10 থেকে 15 গুণ বেশি। শুধু তাই নয়, নেপচুনের এই দ্বিতীয় লেয়ারে পৃথিবীর তুলনায় 7 মিলিয়ন গুণ বেশি প্রেশার আছে। এরপরে শুরু হয় নেপচুনের তৃতীয় লেয়ার অর্থাৎ বায়ুমণ্ডল। নেপচুনের সবথেকে বাইরের স্তরই হলো বায়ুমণ্ডল, যেখানে মূলত হাইড্রোজেন, হিলিয়াম এবং মিথেনের মতো গ্যাস দেখা যায়। মিথেনের জন্য এই দৈত্যাকৃতির গ্রহটার রং হলো নীল। নেপচুনের বায়ুমণ্ডল তার দ্বিতীয় লেয়ারের তুলনায় 1000 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এছাড়াও বিজ্ঞানীরা নেপচুনের বায়ুমণ্ডলকে 3টে প্রধান লেয়ারে বিভক্ত করেছেন। এই 3টে লেয়ার হলো ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার, যার মধ্যে ট্রোপোস্ফিয়ার হলো নেপচুনের প্রথম স্তর। এই স্তরটা অশান্ত হয়ে থাকে। এখানে নেপচুনের বেশ কিছু বিধ্বংসী ঝড়ও দেখা গিয়েছিল। এর একটু উপরে গেলে শুরু হয় স্ট্র্যাটোস্ফিয়ার, যেটা নেপচুনের সবথেকে বেশি তাপমাত্রাযুক্ত স্তর, যেখানকার তাপমাত্রা 1700 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। 1538 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লোহা গলে যায়। তাহলে বুঝলেন তো বন্ধুরা, কেন কোনো স্পেস এজেন্সি নেপচুনের বায়ুমণ্ডলে কোনো স্পেসক্রাফট পাঠায় না। নেপচুন গ্রহে বাতাসের তীব্রতা এতটাই বেশি হয় যে এই বাতাস যদি পৃথিবীতে আছড়ে পড়ে তাহলে বড় বড় গাছও উপড়ে যাবে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে
নেপচুন গ্রহে প্রতি ঘন্টায় 1200 মাইল গতিবেগে বাতাস বয়ে যায়। নেপচুনের জলবায়ু অত্যন্ত সক্রিয়। এর উপরই বায়ুমণ্ডলে প্রায়শই ঝড় ওঠে এবং উচ্চ গতিসম্পন্ন সৌর বাতাস 1340 কিলোমিটার প্রতি সেকেন্ড বেগে বয়ে যায়। নেপচুনের উপরে বায়ুমণ্ডল 80% হাইড্রোজেন, 19% হিলিয়াম এবং মিথেন গ্যাস দিয়ে তৈরি। নেপচুন সূর্য থেকে প্রায় 4.5 বিলিয়ন কিলোমিটার দূরে আছে। এত দূরত্বের কারণে এই গ্রহটা সবথেকে শীতল গ্রহ। যদিও এই গ্রহটার বাস্তবে যতটা ঠান্ডা হওয়া উচিত, এটা ততটাও ঠান্ডা নয়। এই গ্রহের পৃষ্ঠের তাপমাত্রা -200 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয় না। বিজ্ঞানীদের মতে এই গ্রহটার তাপমাত্রা -273 ডিগ্রি সেলসিয়াসের কাছে হওয়া উচিত, তবে এটা তার থেকে অনেক বেশি গরম। প্রত্যেক 20 বছরের ব্যবধানে প্লুটো নেপচুনের অরবিট অতিক্রম করে। তা সত্ত্বেও তাদের মধ্যে সংঘর্ষের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। নেপচুনও আমাদের পৃথিবীর মতোই নিজের অক্ষে ঝুঁকে আছে, যেটা অক্ষে 28 ডিগ্রি হেলে নিজের রোটেশন সম্পূর্ণ করে, যার ফলে নেপচুনেও পৃথিবীর মতো 4টে ঋতু দেখা যায়। নেপচুনের এক একটা ঋতু প্রায় 40 বছর পর্যন্ত থাকে, যেখানে পৃথিবীর প্রত্যেকটা ঋতু কয়েক মাস পর্যন্ত থাকে। নেপচুনের কাছে অত্যন্ত শক্তিশালী একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। পৃথিবীর মতোই এর ম্যাগনেটিক ফিল্ড এর কেন্দ্রের সঙ্গে জেনারেট হয় না, বরং এর ম্যান্টেল লেয়ারে উপস্থিত ফ্লুইডের মোশন দ্বারা জেনারেট হয়ে থাকে, যেটা আমাদের পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের তুলনায় প্রায় 27 গুণ বেশি শক্তিশালী। নেপচুনের নিজস্ব 14টা উপগ্রহ আছে, যেগুলো হলো নাইট, থালাসা, দেসপিনা, গালাটি, লারিসা, হিপোক্যাম্প, প্রোটিয়াস, ট্রাইটন, নেরিট, হালিমেট, সাউ, লাওমেডিয়া, সামাথে এবং নেসো। এবার আমি আপনাদের এই সমস্ত উপগ্রহের মধ্যে কয়েকটা সম্পর্কে বেশ কিছু রোমাঞ্চকর তথ্য জানাবো। নেরিয়াড, এটা হলো নেপচুনের তৃতীয় সবথেকে বড় উপগ্রহ। এর ব্যাস 340 কিলোমিটার। 1949 সালে এই গ্রহটা খুঁজে বার করেছিলেন জি কুইপার। এই উপগ্রহটার কক্ষপথ সৌরজগতের যে কোনো গ্রহ বা উপগ্রহের তুলনায় অনেক বেশি বিস্তৃত। নেপচুনের থেকে দূরত্ব 13,53,000 কিলোমিটার থেকে 96,23,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে। এর বিচিত্র কক্ষপথ দেখে মনে হয় যে এটা একটা বামন গ্রহ। প্রোটিয়াস, নেপচুনের দ্বিতীয় উপগ্রহ প্রোটিয়াসকে আকারের দিক থেকে বেশ বড় বলেই ধরা হয়। হিপোক্যাম্প প্রোটিয়াসের অনেক কাছে অবস্থিত। নেপচুনের এই নতুন উপগ্রহের আকার প্রায় 18 মাইল। এটা পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদের থেকেও প্রায় 100 গুণ ছোট। বিজ্ঞানীদের মতে প্রোটিয়াসের ভাঙা অংশ হিপোক্যাম্প হতে পারে। তারা অনুমান করেছেন যে হয়তো ধূমকেতুর সাথে সংঘর্ষের কারণে প্রোটিয়াস ভেঙে গিয়েছিল এবং তারপর নতুন উপগ্রহে পরিণত হয়েছিল। হিপোক্যাম্প অনেক ঠান্ডা, তবে নেপচুনের উপগ্রহ প্রোটিয়াসও অনেক ঠান্ডা। ট্রাইটন, ট্রাইটন সৌরজগতের সবথেকে বড় উপগ্রহগুলোর মধ্যে অন্যতম একটা। এটা আমাদের সৌরজগতের সবথেকে বড় উপগ্রহের তালিকায় 7ম স্থানে আছে। নেপচুনের সমস্ত উপগ্রহের ভরের 99% এই উপগ্রহে নিহিত আছে। ট্রাইটন নেপচুনের একমাত্র উপগ্রহ যার আকার গোল। ট্রাইটনের নিজস্ব হালকা বায়ুমণ্ডল আছে, যেখানে নাইট্রোজেনের পাশাপাশি সামান্য পরিমাণে মিথেন এবং কার্বন মনোক্সাইডও উপস্থিত আছে। 1979 সালে সামনে দিয়ে যাওয়ার সময় ভয়েজার 2 এমন কিছু ছবি সংগ্রহ করেছিল, যেখানে ট্রাইটনের বায়ুমণ্ডলে মেঘের মতো কোনো জিনিসও দেখা গিয়েছিল। ট্রাইটনের উজ্জ্বলতা অনেক বেশি হয়ে থাকে। সো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে নেপচুন সম্পর্কে কোন কোন তথ্যগুলো আপনি নতুনভাবে জানলেন, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।